নমস্কার, আমি ববি চক্রবর্তী। আজ আবার আপনাদের সাথে হাজির হলাম আমার জীবন দর্শন প্রোগ্রাম নিয়ে। আজকে একটা বহুল প্রচলিত কথা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই বহুল প্রচলিত কথাটাকে নিয়ে কেন আলোচনা করছি না, কিছুদিন আগে আমি বাইরের থেকে আসছিলাম কলকাতাতে। এয়ারপোর্টে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, সেটা থেকে আমি অনেক কিছু শিখলাম এবং সেটাই আমি আপনাদের সাথে আজ আলোচনা করছি। আমি যে কথাটা নিয়ে আলোচনা করছি সেটা শুধু আমরা বলি না, বেশিরভাগ মানুষই এটা বিশ্বাসও করে যে ভাগ্যে যা আছে তাই হবে, একটু বেশিও না একটু কমও না। আমার একদম ব্যক্তিগত মতামত এবং আমার বহু পরিচিত মানুষ আছে যারা আমার কথা শুনে আমাকে কমেন্ট লেখে, পার্সোনালিও লেখে, যেখান থেকে আমি বুঝতে পারি যে আমার সাথে তাদের মতের অনেক অংশ মিল হচ্ছে। এখান থেকে বিশ্বাস করুন, আমি নিজেও মনে করি এই ভাগ্য শব্দটা এটা লেখাই হয় কর্ম দ্বারা। এই কথাটা ভাগ্যে যা আছে সেটাই ঘটবে, তার থেকে একটু বেশিও না কমও না, এটা ঠিক না বেঠিক এ তর্কে আমি যাচ্ছি না। কারণ আপনাদের যারা এটাকে ঠিক বলে মানেন তাদের কোয়েশ্চেন হবে, কর্ম তো সবাই করে কিন্তু ফল সবার একরকম হয় না কেন? তাহলে ভাগ্য এখানে একটা প্লে করে। যারা বিশ্বাস করেন যে ভাগ্যে যেটা আছে সেটাই ঘটবে, তার থেকে বেশিও না কমও না, তাদের মতামতকে আমি শ্রদ্ধা করেই বলছি, কর্ম দ্বারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই সোকল্ড ভাগ্য ওয়ার্ডটাকে পরিবর্তন ঘটানো যেতে পারে। ধরুন কর্ম সবাই করে কিন্তু বেশিরভাগ মানুষ কর্মে কমফোর্ট জোন খুঁজতে চায়। এই কমফোর্ট জোন কাকে বলে এর বিশ্লেষণটাই তারা করে না। তারা শুধু ভাবে রাতে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম আর সকালে একটা 9 to 5 বা যে কোনো একটা সময় ধরে চাকরিতে যাওয়া আসা বা ব্যবসায় যাওয়া আসা, আর বাড়ির ভেতর নিজের ছোট্ট পরিবার নিয়ে থাকাটাই কমফোর্ট। এটা হয়তো কমফোর্ট ওনাদের ক্ষেত্রে, কিন্তু তাদের স্বপ্নকে মেরে দিয়ে। আমি বলতে চাইছি, দেখুন আমি এরোপ্লেনে ফিরছিলাম, তো এয়ারপোর্টে একটি বাচ্চা, বিদেশি বাচ্চা, তার বয়স হবে 3-3.5 বছর, একটু কমও হতে পারে। সে এরোপ্লেন দেখিয়ে বলছে মা, তার মাকে জিজ্ঞেস করছে মা এটা কি? বলছে, ওর মা উত্তর দিচ্ছে এটা এরোপ্লেন। বলছে এটা উড়বে? তার মানে আপনি বুঝুন, যেটাই চেপে ও আসতে চাইছে সেটা পরিচিতি কি যতক্ষণ ওটা দাঁড়িয়ে আছে। তার মানে এরোপ্লেন দাঁড়িয়ে আছে যখন এয়ারপোর্টে সব থেকে কমফোর্ট জোনে আছে, কিন্তু তার পরিচিতি কোথায়? তার পরিচিতি কিছু নেই। পরিচিতি যখন সে পাখা মেলে ওপরে উঠছে,
তাহলে কমফোর্ট জোন থেকে যখন ও বেরোচ্ছে তখন ওর হচ্ছে পরিচিতি। আপনারা যেটা কমফোর্ট জোন ম্যাক্সিমাম মানুষ ভাবে, সেটা কমফোর্ট জোন নয়। স্বপ্নকে মেরে সাধারণ বেঁচে থাকা কমফোর্ট নয়। কমফোর্ট হতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে। এরোপ্লেন রিস্ক নিয়ে উপরে ওড়ে, অত মানুষ, অত জিনিসপত্র, অত জনকে নিয়ে উপরে ওড়ে, তাহলে তার পরিচিতি হয়। ফোকাস কিসে রাখতে হবে এটা বুঝতে হবে। অহেতুক রিস্ক নেওয়ার কথা আমি বলছি না। আমি এর আগে আমার জীবন দর্শন প্রোগ্রামে অনেক কটা এপিসোডে আমি বলেছি যে রিস্ক কিভাবে নেওয়া যায়। আজ সেই আলোচনায় আর আমি যাচ্ছি না। কিন্তু ফোকাস ইজ ইন ওর ওয়ার্ক। ভবিষ্যৎটা কিভাবে গড়বেন তার একটা ফোকাস থাকা উচিত। একটা মানুষ একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়, তার গন্তব্যের ঠিক থাকে। এই গন্তব্যের যতক্ষণ না মানুষের ঠিক থাকবে, ফোকাস ঠিক না থাকবে, মানুষের কখনো কমফোর্ট জোনে থাকতে পারবে না। ফোকাস রাখুন ভবিষ্যৎ তৈরি করায়। একটা যে কোনো স্বপ্ন আপনি দেখেছেন সেটাকে ফোকাস করুন। অর্থ কখনো নষ্ট করবেন না অপরকে দেখাতে গিয়ে যে আপনি অর্থবান মানুষ। এটা ফার্স্ট ভুল মধ্যবিত্তদের, সাধারণ মানুষ যারা। আমি কত বড় সেটা অপরকে দেখাতে গিয়ে আমরা অনেক টাকা নষ্ট করে ফেলি। আরেকটা বড় ভুল হচ্ছে কি, নিজের সম্বন্ধে রং জাজমেন্ট দেওয়া। এটা সায়েন্টিফিক্যালি বডি অ্যাবজর্ব করে নেয়। আপনি নিজের সম্বন্ধে যদি খুব ভালো বলে থাকেন, ভেবে থাকেন, তো বডি ওরকম আপনাকে অ্যাবজর্ব করে এগিয়ে নিয়ে যাবে, আর নাহলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ভুলেও কখনো নিজের সম্বন্ধে খারাপ কোনো ধারণা করবেন না। কারুর সাথে তুলনা করবেন না। আমার বন্ধু এগিয়ে গেছে, আমার ভাই ভালো, আমি করতে পারিনি। না, দে আর গুড বাট আই এম নট ব্যাড। চিন্তায় পরিবর্তন ঘটান। এবং খুব ইম্পর্টেন্ট আলোচনা যেটা আমি এখন বলছি আপনাদেরকে, এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। স্লো, বাট প্রত্যেকটা স্টেপ এগিয়ে যাওয়ার দিকে ফেলতে হবে। খুব বড় জিনিস তাড়াতাড়ি ঘটে না, বাধার ভেতর দিয়ে এগিয়ে যেতে হয়। যদি অতিরিক্ত তাড়াতাড়ি করেন কোনো বড় জিনিস ঘটানোর জন্য, তাহলেই মুখ থুবড়ে পড়তে হবে। আলোচনা এরা মানুষ, আপনি পারিপার্শ্বিক সমাজের মানুষজন করবে, এটা ছেড়ে দেন। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। আজকে করতে হবে শুধু ফোকাস অন ইউর ফিউচার, অন ইউর ওয়ার্ক। আগে তো বড় এনি এজ। প্রচুর উদাহরণ আগে দিয়েছি, আপনারা সবাই জানেন। যে কোনো বয়সে মানুষ যদি মনে করে, যে কোনো বয়সে সাকসেস আসতে পারে। আজকের আলোচনার আমার সারমর্ম হচ্ছে যে মানুষকে এগিয়ে আসতে গেলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এখন সব বয়সের মানুষের ভেতরে একটা এসে গেছে কি, টেলিফোন দেখা, মোবাইল ঘাঁটা। মোবাইল ঘাঁটাটা ভুল না,
কিন্তু ওই মোবাইলটা ঘেঁটে আপনার কি লাভ হচ্ছে এটা মাথায় না আনাটা ভুল। আপনি রিলস দেখুন, সিনেমা দেখুন, ওটিটি দেখুন, নিউজ দেখুন, সব কিছু দেখুন, খেলা দেখুন, কিন্তু একটা টাইম স্পেস নিয়ে। আমি মোবাইল ঘাঁটার বিরুদ্ধচারণ করছি না, কি ঘাঁটছেন, কতক্ষণ ঘাঁটছেন, এটাই আপনার ফোকাস কতটা। আপনি আপনার কাজটাই ফোকাস না করে অন্যের কাজে ফোকাস করছেন, যাতে কিছু শিখছেনও না। এটাই আমার বাধা। আমার কথা যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমার কমেন্টে লিখুন। নমস্কার।